কামনা করে তার সব বান্দাগুলি আমলওয়ালা হয়ে নেককার হয়ে ইমানদার হয়ে তারপরে দুনিয়া থেকে আখিরাতে আসুক, আর আমি আমার বান্দাগুলোকে মাফ করে করে তাদেরকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ চান না তারপর বান্দা গুনাহগার হয়ে বেঈমান হয়ে আল্লাহর অবাধ্যকারী বান্দা হয়ে দুনিয়া থেকে কবরে আসুক, এটা আল্লাহ তাআলা কখনো কামনা করে না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ চান আমার বান্দাগুলো সব সেজদাওয়ালা, আমলওয়ালা, কান্নাওয়ালা, দুইটা চক্ষু নিয়ে তওবাকারী বান্দা হয়ে তারপরে বান্দারা সব দুনিয়া থেকে একদম আমার ওলি হয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নেন, এটা আল্লাহ কামনা করেন। আল্লাহ 5টি কসম দেওয়ার পর বলেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয়ই আমি তোমার রব, নিশ্চয়ই তোমাদের রব তোমাদের জন্য আযাবের দিন একটা নির্দিষ্ট করে রেখেছেন। খবরদার বান্দা, আযাবের দিনটা তোমরা ভুলে যেও না। আজ আমরা কিয়ামতের দিবসের কথা আমরা কাল ভুলেই গিয়েছি। কিয়ামতের দিন একটা আছে, আমাদেরকে উঠতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে। কিয়ামতে আল্লাহ কবর থেকে উঠাবেন, প্রত্যেকটি মানুষকে দাঁড় করাবেন, প্রত্যেকটা দিনের হিসাব নিবেন, প্রত্যেকটি রাতের হিসাব নিবেন। এটা আমরা ভুলেই গিয়েছি। ঠিক না বলেন? ঠিক। আমরা ভুলে গিয়েছি। 5টি কসম দেওয়ার পর যেই কথাটি আল্লাহ বলতে চেয়েছেন সেখানেও 3টা তাকিদ দিয়েছেন। কয়টি তাকিদ? 3টা তাকিদ। ইন্না একটা তাকিদ, আবার লাওয়াক এখানে লামে একটা তাকিদ। তৃতীয় আরেকটা শব্দ তাকিদের মতোই ব্যবহার হয়েছে, যে ইন্না আযাবা লাওয়াকি, এতটুকু বললেও শব্দটা পূর্ণ হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বান্দা যাতে আবার ভুল না বুঝে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সেই ভুলটাকেও সংশোধন করার জন্য, সতর্ক করার জন্য আযাবটা কে কায়েম করবেন? রাব্বিকা, তোমার রব। এটা যাতে ভুলে না যায় মানুষ, কে কিয়ামতের ময়দান বাস্তবায়ন করবেন? আযাবা রাব্বিকা লাওয়াকি, তোমার রব কিয়ামতের ময়দান কায়েম করবেন। সেই রবের কথাটিকে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।